তো আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করলাম যে ভাই এসে রং করে দিয়ে গেছে, আমারই পাড়ারই একটা ভাই। তো যাই হোক, তো সে তো সমস্তটাই করে দিয়ে গেছে, গয়নাগাটি থেকে শুরু করে চুল, ড্রেস সব কিছুই পরিয়ে দিয়ে গেছে। হঠাৎ বসে বসে আমি দেখছিলাম যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, আমাকে যেন গোপাল বলছে যে আমাকে আরেকটু সাজিয়ে দাও। মানে ও আগে না অনেকটাই সাজানো গোছানো ছিল, তো দেখে যেন কীরকম একটা লাগছিল। বসে বসে ভাবতে ভাবতে ভাবলাম চলো আমিই করি। তো সবই হয়তো গোপালেরই ইচ্ছা। হঠাৎ করে যে দোকানটা খোলার কথা নয় সেই দোকানটা খোলাও ছিল ওই টাইমে, আবার যে দোকানটা বন্ধ মানে খোলা থাকার কথা সেই দোকানটা ওই টাইমে বন্ধও ছিল। তো সেই দোকান থেকে রঙটাও পেয়ে গেলাম, তুলিটাও পেয়ে গেলাম, নিয়ে এসে শুরু করে দিলাম আমার হাতের কাজ। জানি না, একদমই হয়তো আমি পারি না, একদমই পারি না আমি, হয়তো কেন একদমই আমি পারি না। তো তাও আমার মনে হলো যে যেখানে যেখানে ফাঁকা আছে সেই জায়গাগুলো একটু নকশা করে দিলে আমার গোপুসোনা আর রাধারানীকে হয়তো দেখতে সুন্দর লাগবে। তো যাই হোক, এই যে গোপুর ছোটো গোপুটাকে এবার আমি রং করতে বসেছি। এই গোপুটা কিন্তু পিতলের, ঠিক আছে। এই গোপুটার জানি রংটার ওপরে আরও কিছু হয়তো দিতে হয়, বা বার্নিশ বা অন্য কিছু হয়তো দিতে হয়, দিলে হয়তো জিনিসটা গ্লেজি থাকবে বা চান করানোর পরে হয়তো কালারটা উঠবে না, কিন্তু সেই কিছুই আমার কাছে নেই এখন, আমি সেগুলো জানিও না। কিন্তু হঠাৎ করে মনে হলো যে না এক্ষুনি আমাকে সাজাতেই হবে। তো সেই কারণে আমি একদম না খাওয়া দাওয়া করে, এখন বেজে গেছে কটা জানো, 2:30-3টের মতো বেজে গেছে, আমি তাও কিন্তু খাওয়া দাওয়া এখনও করিনি। আগে ভাবলাম না কমপ্লিট করি তারপরে খাওয়া দাওয়া করবো। তো চলো, আমার বড় ছেলে ছিল বাড়িতে, ওকে বললাম একটু ভিডিও কর, আর ছোটো ছেলে সমুদ্র তো বিছানায় ঘুমাচ্ছে, তোমাদের সাথে শেয়ার করেই দিলাম। তো চলো, কেমন লাগলো অবশ্যই জানিও। আর ফাইনাল লুক ওদের কীরকম লাগছে, আগে কিরম ছিল সেই ভিডিওটা আমার করে রাখা হয়নি গো। তো যাই হোক, যেগুলো যেগুলো আমি করেছি সেগুলো অবশ্যই তোমাদের সাথে ভিডিওর সাথে শেয়ার করবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।